সালামু আলাইকুম গাইস, ইটস মি জহিরুল ইসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানাই ঈদ মোবারক। যদিও আমি দেরি করে বললাম তাও বলি ঈদ মোবারক। দিন মানে সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়তে যাওয়া। সবাই মিলে চলে যাচ্ছি নামাজ পড়তে। ও হচ্ছে এলাকার ছোট ভাই, আরো আছে, আমরা 5-6 জন একসাথে যাচ্ছি। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, সেই জন্য ছোট বড় সবাই মিলে চলে যাচ্ছি ঈদগাহে নামাজ পড়তে। আমাদের মুসলমানের জন্য দুইটাই আনন্দের দিন, একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আজহা। অনেকদিন পর সকাল সকাল উঠেছি, কারণ রোজার সময় তো ফজর নামাজ পড়ে ঘুমালে 10টা-11টা বাজে উঠতাম। ভোরের আবহাওয়া আর মিষ্টি রোদ অনেক ভালো লাগে, সেজন্য সকাল সকাল উঠে দিলাম রওনা। 9টার সময় নামাজ ছিল, আমরা চলে গেলাম 8:30টায়। তবুও আমার মনে হচ্ছিল অনেক দেরি হয়ে গিয়েছে। হাঁটতে চলে আসলাম ঈদগাহের কাছে। বাসা থেকে ঈদগাহ আসতে 5 মিনিট লাগে হেঁটে হেঁটে। আস্তে আস্তে অনেক মানুষের সাথে দেখা হয়েছিল, আপনাদের দেখাতে পারি। সবার সাথে সালাম বিনিময় করলাম, মোসাফা করলাম। এ হচ্ছে আমার ছোট ভাই, আমার আদরের ভাই। আমার বললে ভুল হবে, আমার ফ্যামিলির সবার আদরের ছোট ভাই বলতেছিল তার নাকি ঈদের বকশিস লাগবে। আমি বললাম 5 টাকা দিলে হবে না? ও বলল না। অবশেষে অনেক কষ্টে 50 টাকা দিলাম। আমাদের ভোলাইন বাজারে 2টা ঈদের নামাজ হয়, দেখে কোনটা আগে হবে সেটা গিয়ে নামাজ পড়বো। চলে আসলাম বোলাইন বাজার আলিম মাদ্রাসা ঈদগাহ মাঠে। ওখানে সবাইকে জিজ্ঞাসা করার পর বললো 10টার সময় জামা, সেজন্য চলে যাচ্ছি অন্য ঈদগাহ মাঠে। চলে আসলাম দিঘির পাড় ঈদগাহে। অনেক মানুষ ছিল, কোন রকম পিছনে গিয়ে বসলাম। হুজুর নিজের মূল্যবান বক্তব্য দিতেছে। ঈদগাহে নামাজ পড়ার মজাই আলাদা। সকল ছোট বড়, গরিব বড় লোক সবাই একসাথে নামাজ পড়ে। নামাজ শেষ করে বসলাম খুতবা শোনার জন্য, কারণ খুতবা শোনা ওয়াজিব। খুতবা শুনতে শুনতে অনেক ভালো লাগছে। মাঝে মধ্যে হুজুরের সাথে পড়ছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নামাজের সময় জায়গা ছিল না, কিন্তু খুতবার সময় মানুষ অনেক কম। খুতবা শেষে রাসূলের শানে ক্যাম্প করলাম। ক্যাম্প করতে করতে কিছু মানুষের সাথে দেখা হলো, তাদের সাথে সালাম বিনিময় করলাম। আর আমার সাথে বসে আছে আমার ছোট ভাই, ওরফে বান্না পাগলা। আমরা এখানে অনেক মজা করছি, অনেক আনন্দ করছি। ওইদিকে কবরস্থানে দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরবাসী আছে তাদের কবরের আযাব শুরু হয়ে গিয়েছে। আর যাদের বাবা মা বেঁচে আছে তারা বলুন আলহামদুলিল্লাহ। যাদের বাবা মা মারা গিয়েছে, এই রোজার উসিলা, এই ঈদের উসিলা তাদেরকে জান্নাতবাসী করুন। মোনাজাতে সবার জন্য দোয়া করলাম, সাথে সাথে আমরা যারা জীবিত আছি তারা মিলেমিশে চলতে পারি সেজন্য দোয়া করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।